السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু দরুদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى محبة شكل محبة. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. একটু মহব্বতের সাথে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সকলে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতান পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকের নাটাই দক্ষিণ পাড়া বাইতুল আকসা জামে মসজিদ আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুস্তম আলী, 20 নং কমিশনার, 20 নং ওয়ার্ড। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমাদের সামনে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ অ্যাডভোকেট AK মাহবুবুর রহমান, মেয়র বগুড়া পৌরসভা বগুড়া। আজকের মাহফিলের আরো অন্যান্য অতিথি বৃন্দ সহ মাহফিলের আজকে যিনি মধ্যমণি প্রধান বক্তা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন হযরতুল আল্লাহ মাওলানা বজলুর রশিদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। তিনি সহ মাগরিবের পর থেকে এ পর্যন্ত যিনারা কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমিন। সেই কাজটাকে সফলভাবে করার মতো তোমাদের সকলকে তৌফিক দান করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইচ্ছা ছিল খাঁটি, আমাদের নিয়ত ছিল খালেস, তাই আল্লাহ আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে এই কোরআনের মাহফিলে জান্নাতি বাগানে আমাদেরকে বসবার তৌফিক আল্লাহ দান করেছেন। জোরে কোন ঠিক কি না? তো যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করলেন, কোরআনের হাদিসের কথা বলা শোনার তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকর গুজার করলে আল্লাহ তাআলা কি হবেন? খুশি হবেন। এইজন্য মন খুলে দিল খুলে আরেকবার শুকর গুজার করছে আলহামদুলিল্লাহ। কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম সদকিয়ামত বগুজার দিনা তামাম শুকরে নিয়ামত নিয়ামত তাফুজু কুনাদ কুফরে নিয়ামত আজকা ফাতবিরু কুনাদ আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب الأجالي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا سبه ولا مثل ولا كفو لمولى لا غلب ولا والد لا عم وخالا। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে বসার শুধু তৌফিক দিয়েছেন, এতটুকুই নয়, আমার আল্লাহ তাআলা যে সকল নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন, যে সকল নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, এই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন ঠিক কি না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে ভেড়া, ছাগল, কুকুর, শিয়াল বানায়া দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন মুসলমান, কিন্তু না, আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে মানুষ করে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা মানুষ করে দুনিয়াতে পাঠান নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দামি নবীর দামি উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহর শুকর গুজার করতে
হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করে ক্ষান্ত হন নাই, তিনি আমাদেরকে সবচাইতে বড় দামি যে বিষয় সেটি হলো আল্লাহ তাআলা ইহুদি নাসারা বৌদ্ধ হিন্দুদের ঘরের সন্তান করে দুনিয়াতে প্রেরণ না করে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান ইমানদার করে দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আমাদেরকে গুজার করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আমরা আর একবার আল্লাহর শুকর দিল থেকে গুজার করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা কিসের মাহফিল? সকলে উচ্চ কণ্ঠে বলেন কিসের মাহফিল? কুরআনের মাহফিল। এই মাহফিলের দাম আল্লাহর কাছে আছে না নাই? এই মাহফিলের অনেক দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বয়ান করেন, আলা ইন্নাহুম কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার মুসলমান আমার উম্মতেরা শোনো, যেখানে আল্লাহর নামের জিকির হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে দ্বীনি আলোচনা হয়, ওই মজমাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দামি মজমা, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মজমা। ওই মজমা যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা প্রেরণ করেন, রহমত নাজিল করেন। আর কোরআনের মাহফিল শোনার জন্য মজমার মধ্যে যারা প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপর দিয়া শান্তির বাতাস বহাইতে থাকেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার সকল মমতা ছিন্ন করে কোরআনের প্রেমিক সেজে কোরআনের মাহফিলে আল্লাহ তাআলার জিকিরের মজলিসে সমবেত হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই দামি মজমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরো দামি মজমা আল্লাহ তাআলা ফেরেশতাদের মজমা, পয়গম্বরদের রূহের মজমায় ওই সকল বান্দা বান্দি যারা কোরআনের প্রেমিক সেজে কোরআনের কথা শোনার জন্য কোরআনের মজমায় এসে বসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের প্রশংসা ওই মজমার মধ্যে আল্লাহ তাআলা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্ত আমরা আল্লাহর কাছে অনেক দামি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওই সকল ব্যক্তিরাই হতভাগ্য, পোড়া কপাল, যারা এখনো এই জান্নাতি সামিয়ানার নিচে ঢুকতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহর ওই প্রশংসার ভিতরে তারা এখনো গণ্য হতে পারে নাই। তাই বলবো, বাহিরে ঘোরাফেরা না করে আমরা খুব তাড়াতাড়ি আল্লাহ পাকের প্রশংসার পাত্র হয়ে জান্নাতে বাগানের মধ্যে প্রবেশ করি। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের মর্যাদা অনেক বেশি, অনেক দাম। আল্লাহ তাআলা কোরআন প্রেমিকদের, কোরআন শুননেওয়ালা পড়নেওয়ালা তাদের মাথার উপরে আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। তা আল্লাহ তাআলা তার কালামুল্লাহ বলেন, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার বান্দা বান্দিরে শোনো, যখন আমার কোরআন তিলাওয়াত হয়, আমার কোরআনের যখন আলোচনা হয়, ওই তিলাওয়াত আলোচনাগুলো তোমরা আদবের সাথে বসে বসে চুপচাপ তোমরা শুনতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে রহমত বর্ষণ করতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কোরআনের কথা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, যারাই কোরআনের কথা শোনার জন্য এখানে আদবের সাথে বসে গেছে, আল্লাহর রহমত তাদের মাথার উপর ঝরছে। জোরে কান ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আল্লাহর রহমতের মাঝে আছি। জোরে কান ঠিক কিনা? তাহলে আল্লাহর রহমতের মাঝে ঢোকার যেই আল্লাহ আমাদের তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকর আর একবার গুজার করা দরকার আছে না নাই? আমরা আর একবার আল্লাহর শুকর গুজার করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মজমার, এই মাহফিলের এত দাম কেন হলো? আমরা এই মজমায় এসেছি, আল্লাহ আমাদের উপর শান্তির বাতাস বহাইতেছেন, রহমত ঝরাইতেছেন, আমাদের প্রশংসা আসমানে বসে বসে করছেন। কেন?
এই মজমার দাম এত কেন বেশি হলো? এই মজমাওয়ালাদের দাম এত কেন বেশি হলো? বলে এই মজমা হলো সবচেয়ে দামি কিতাব কোরআনুল কারীমের মজমা। জোরে কান ঠিক কিনা? কোরআনের মাহফিল, কোরআনের মজমা হওয়ার কারণে এই মজমার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। জোরে কান ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআন কত বড় দামি কিতাব, কত বড় দামি কিতাব! যেই কোরআনের মজমায় আসার কারণে, কোরআনের মাহফিলে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দা বান্দীদের মাথার উপরে শান্তির বাতাস বহাইতে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ ফেরেশতাদের মজমায় এই সকল বান্দা বান্দীদের প্রশংসা করতে থাকেন শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করার কারণে। জোরে জোরে কোন ঠিক কিনা? এই কিতাব কত বড় দামি কিতাব! আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে সর্বপ্রথম আসমানের উপরে নাজিল করতে চাইলাম, আসমান গ্রহণ করলো না। তারপর আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতে চাইলাম, পাহাড়ও গ্রহণ করলো না। জমিনের উপরে নাজিল করতে চাইলাম, জমিনও গ্রহণ করলো না। শেষ পর্যন্ত এই কোরআনকে আমি আল্লাহ তাআলা মানুষের উপরে নাজিল করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দামি কিতাব আমাদের মতো অতি দুর্বল মানুষের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন আল্লাহ তাআলা এই দামি কিতাব কোরআনুল কারীম আমাদের উপরে নাজিল করলেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। দুই নয়ন মেলে যেদিকে তাকাই মাওলার নিয়ামত দেখিতে পাই। জোরে কান মারহাবা। দুই নয়ন মেলে যেদিকে তাকাই মাওলার নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ওগো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার মাঝে প্রধান অতিথিবৃন্দের কিছু আলোচনা শুনলেন। এরপরে আবার আসলে আলোচনার মাঝে আলোচনার মোড় নষ্ট হয়ে যায়। যাই হোক, যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সংক্ষিপ্ত আকারে কথা বলবো। প্রধান মেহমান চলে আসবেন। আমি তার পূর্বেই যারা বাহিরে এখনো ঘোরাফেরা করছি সকলকে সবিনয়ে অনুরোধ করব, আমরা মাহফিলের ভিতরে বসে যাই। একটু পরে আর জায়গা পাবেন না, বাহিরে দাঁড়িয়ে থেকে কষ্ট করে আলোচনা শুনতে হবে। এই জন্য এখনো প্যান্ডেল কিছু হলেও ফাঁকা আছে, দাঁড়িয়ে না থেকে বসে যাই। কোরআনের মাহফিল, কোরআনের আদব রক্ষার্থে কোরআনের কথা বসে বসে শুনতে হয়, আদবের সাথে মনোযোগ সহকারে শুনতে হয়। এই কোরআনের মর্যাদা নিয়েই আমি কথা শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন, কেউ নিল না। আল্লাহ শেষ পর্যন্ত কোরআন দিলেন মানুষকে। কেন? আল্লাহ তাআলা মানুষকে বড় ভালোবাসেন। জোরে কান সুবহানাল্লাহ। মানুষকে অত্যন্ত ভালোবাসেন, মহাব্বত করেন, জান্নাত দিবেন। এই জন্য মানুষের উপরে আল্লাহ তাআলা খাঁটি মানুষে রূপান্তরিত করার জন্য কোরআন নামক এক কিতাব আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন। এই কোরআনের ইত্তেবা করলে, অনুকরণ করলে সেই মানুষগুলো খাঁটি মানুষে রূপান্তরিত হয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন,
নাজিল করেছে কিতাব, বরকতি কিতাব। ওয়া হাযা কিতাবুন আনজালনা, মুবারকপূর্ণ বরকতিপূর্ণ কিতাব তোমাদের উপর নাজিল করেছি। এই কিতাবকে যারা ইত্তেবা করবে, কিতাবুন আনজালনা মুবারাকুন ফাত্তাবিউহু, যারা এই কিতাবের ইত্তেবা করবে, কোন কিতাব? কুরআনুল কারীম, যেই কিতাব আমাদের উপর আল্লাহ নাজিল করেছেন আমাদেরকে প্রকৃত মানুষ রূপান্তরিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমাদের উপর নাজিল করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রহমানের শুরুতে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান, নাজিল করেছি কোরআন। এই কোরআন আমি নাজিল করেছি তোমাদেরকে প্রকৃত মানুষ তৈরি করার জন্য, প্রকৃত মানুষ হিসেবে তোমাদেরকে আমার জমিনে চলাফেরা করার জন্য তোমাদের উপরে কোরআন নাজিল করেছি, তারপরে তোমাদেরকে মানুষ বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমি বানাইছি আদম থেকে শুরু করে, কিন্তু আসমানি কিতাব, সর্বশেষ কিতাব, সর্বশেষ এই কিতাব পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন। কিন্তু মানুষ তো আদম থেকে শুরু হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? আমি আগে কোরআন নাজিল করেছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যেই জাতির উপরে নাজিল করেছে, সেই জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলেন আমি তোমাদের উপরে কোরআন নাজিল করলাম। এই কোরআনকে ধরলে, পড়লে, মানলে, কোরআন দিয়ে তোমার হায়াতের জীবন পরিচালিত করলে, কোরআন দিয়ে তোমার পারিবারিক জীবন পরিচালিত করলে, কোরআন দিয়ে তোমার সামাজিক জীবন পরিচালিত করলে, কোরআন দিয়ে তোমার রাষ্ট্র পরিচালনা করলে তোমরা হবে প্রকৃত মানুষ। নইলে কোরআন ছাড়া প্রকৃত মানুষ হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা তোমাদেরকে দেয় নাই। মুসলমান ভাইরা রে আমার, সেই কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাই আল্লাহ বলেন এই কিতাবের ইত্তেবা করলে, অনুকরণ করলে, অনুসরণ করলে তোমরা তোমাদের দাম, তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। শুধু তাই নয়, এই কিতাবের ইত্তেবা করলে কিতাব মানজিলে মাকসুদ তথা আমি আল্লাহ পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ইত্তেবা করলে, কোরআন মানলে, কোরআন দিয়ে হায়াত পরিচালনা করলে, কোরআন দিয়ে সমাজ, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করলে তার দামটা কত হয়ে যায়, তার দাম, মর্যাদাটা কত বড় হয়ে যায়। বন্ধুগণ, শুধু ছোট্ট একটি ঘটনার মাধ্যমে বোঝাইতে চাই। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় দামি সাহাবী ছিলেন। জোরে কোন ঠিক কিনা? অনেক বড় দামি সাহাবী, যিনি অর্ধ পৃথিবী শাসনকর্তা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে অর্ধ পৃথিবী তিনি শাসনকর্তা হলেন? কেমনে হলেন? কোরআনের ইত্তেবা করার কারণে। বন্ধুরা, কিতাবের ভিতরে এসেছে, ইতিহাসের পাতায় পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন খলিফা হবার পর কিছু সংখ্যক সাহাবাই কেরামদেরকে নিয়ে তিনি কোথাও যেন সফরে যাইতেছিলেন। পাহাড়ি এলাকা দিয়ে চলতেছিলেন, পাহাড়ি এলাকা দিয়ে যাইতেছেন। পাহাড়ের দিকে চাইয়া খলিফাতুল মুসলিমিনের চোখ দিয়া গড় গড় করে পানি ঝরছে। উপস্থিত সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আপনার? আপনি পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে কোনো কান্দেন, চোখ দেখুন আপনার পানি ঝরে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধুবর্গ, সাহাবায়ে কেরাম, আমি ওমর এক সময় আমি ছিলাম ভেড়া, ছাগল, দুম্বার রাখাল। এই পাহাড়ের চূড়া দিয়া আমি ওমর এইরকম পাহাড়ের চূড়া দিয়া ভেড়া, ছাগল, দুম্বা চড়াইতাম। আমার বাবার অনেকগুলো ভেড়া, ছাগল, দুম্বা ছিল, আমি ওইগুলো চড়াইতাম, ওর রাখালগিরি করতাম। সারাদিন চড়ানোর পরে আমি ওই রাখাল, আমি ওই ভেড়া, দুম্বাগুলো যখন তাদের রাত্রি যাপন থাকার ঘরের মধ্যে যখন তাদেরকে আটকানোর চেষ্টা করতাম, ভেড়ার দলগুলো দাবড়ায়া ভিতরে ঢোকায়া দিতাম, ছাগলের দল আনতে যাইতাম, ভেড়ার দলগুলো বের হয়ে চলে যাইতো। আবার ছাগলের দল ঢুকায় দিয়া ভেড়ার দল দাবড়ায় আনতাম।
আনতাম, ভেড়ার দল ঢুকাইতে ছাগলের দলগুলো আবার বের হইয়া যাইতো, এইভাবে একটা আনতাম আর একটা চলে যাইতো। আমার বাবা লাঠি আমার পিঠে আঘাত করে বলতো, তুমি এই এত বড় একটা নওজোয়ান, অথচ এই মাত্র কয়েকটা ছাগল ভেড়া তুমি এক জায়গায় করতে পারো না, তোমার কি কোনো ক্ষমতা নাই? আমার বাবা এই বলে আমি ওমরের পিঠে আঘাত করত, আমাকে আঘাত দিত। কিন্তু আজকে আমি সেই ওমর, এই পাহাড় দেখে সেই ছোটবেলার চিত্রগুলো আমার মনে পড়েছে। আমি এই ওমর ছিলাম রাখাল, কয়েকটা ভেড়া ছাগল দুম্বা আমি এক জায়গায় করতে পারতাম না, বাবার হাতে লাঠির পিঠা খাইতাম, শাসন করতো আমার বাবা। সেই ওমর আজকে আমি অর্ধ পৃথিবী শাসন করি শুধু আঙ্গুলের ইশারায়। জোরে কান আল্লাহু আকবার। কিভাবে ওমর এই আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন করলো? মুসলমানগণ জানতে হবে, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিল, কোরআনের ইত্তেবা করেছিল, কোরআন দিয়া হায়াত পরিচালিত করেছিল, কোরআন দিয়া পারিবারিক জীবন পরিচালিত করেছিল, কোরআন দিয়া সামাজিক জীবন পরিচালিত করেছিল, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিল। জোরে কান ঠিক কিনা? এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা নগণ্য রাখাল কয়েকটা ভেড়া ছাগলের জিম্মাদারি পালন করতে ব্যর্থ হয়েছিল, শুধুমাত্র কোরআনের ইত্তেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ওমরের মর্যাদা এত বাড়ায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কিসের ক্ষমতা? কোরআনের ক্ষমতা। জোরে বলেন, কিসের ক্ষমতা? কোরআনের ক্ষমতা। আজকে সেই পাওয়ারফুল কোরআন আমাদের কাছে নাই। জোরে কান ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, সমাজ পরিচালনাও কোরআন খুঁজে পাওয়া যায় না, পারিবারিক জীবনেও কোরআন খুঁজে পাওয়া যায় না, হায়াতের জীবনেও কোরআন খুঁজে পাওয়া যায় না। জোরে কান ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে সবচেয়ে বড় নিষ্পেষিত পদদলিত। জোরে কান ঠিক কিনা? মুসলমান যত দিন দিন কোরআন ছাড়বে তত মুসলমান বিজাতি, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের কাছে লাঞ্ছিত আর বঞ্চিত হবে। জোরে কান ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যদি একটা রাখাল কোরআনের ইত্তেবা করার কারণে অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে থাকে, ও মুসলমান দৃঢ় কণ্ঠে বলে দিতে চাই, আমরা মুসলমান, আমরাও যদি কোরআনের ইত্তেবা ঠিকমতো করি, কোরআন দিয়া হায়াত পরিচালিত করি, সমাজ, রাষ্ট্রীয় সবকিছু পরিচালনা করি, তাহলে নাস্তিক, মুরতাদ, কাফির, মুশরিক, বেদিনরা পৃথিবীর আনাচে কানাচে আজকে মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন চালাইতেছে, সর্বত্র মুসলমানের রক্ত জমিন রঞ্জিত হয়েছে, তারা কখনো মুসলমানের উপরে এই রক্ত ঝরানোর, চোখ রাঙ্গানোর সুযোগ পাবে না। জোরে কান ঠিক কিনা? আজকে আমরা কোরআন সেরেছি, কোরআন বাদ দিয়েছি, হায়াতের জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে কোরআনকে বাদ দিয়েছি, তাই আমাদের এত শোচনীয় অবস্থা দিন দিন চলে আসছে। জোরে কান ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআনের ইত্তেবা করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআনের ইত্তেবা করতে হবে মুসলমান, কারণ এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে দিয়েছেন, যেন এই কোরআনের মাধ্যম দিয়া আমরা প্রকৃত মানুষে রূপান্তরিত হয়ে কোরআন যেই মানুষের ভিতরে আছে ওই মানুষের দাম আছে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর রাসূল বলেন, যার কলবের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, যার কলবটা কোরআন ছাড়া ফাঁকা, ওই তার দিলটা, কলবটা হলো একটা উজাড় ঘর। উজাড় ঘরে যেমন পোকামাকড় বসবাস করে, খালি ঘরে যেমন পোকামাকড় বসবাস করে, শিয়াল কুকুর বসবাস করে, মুসলমান যেই মানুষের দেহের মধ্যে, কলবের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, ওই মানুষের দিল, কলবটা হলো একটা উজাড় ঘর, খালি ঘর, দুনিয়ার উজাড় ঘর, খালি ঘরের মধ্যে বসবাস করে কীটপতঙ্গ, পোকামাকড়। আর যেই মানুষের কলবের মধ্যে কোরআন নাই, কোরআনের কোনো আলোচনা নাই, কোরআনের কোনো চিন্তা নাই, ফিকির নাই, ওই মানুষের কলবের মধ্যে বসবাস করে মিস্টার ইবলিস, শয়তান। জোরে কান ঠিক কিনা? যার কারণে ওই সকল মানুষের দ্বারাই ইসলামের বিরোধিতা করা সম্ভব।
অংশ নাই, জোরে কোন ঠিক কিনা? যার কলবের মধ্যে কোরআনের কোনো অংশ নাই তার দ্বারাই কোরআনের বিরোধিতা করা সম্ভব। যার কলবের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো আলোচনা নাই, কোরআনের কোনো শিক্ষা নাই, ওই মানুষের দ্বারাই আল্লাহ নবীর বিরোধিতা করা সম্ভব, জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে কোরআনের পথে আগায় আসতে হবে, আমাদের দিলের মধ্যে কোরআন ঢুকাইতে হবে, কোরআনের আলোচনা ঢুকাইতে হবে, কোরআনের তিলাওয়াত ঢুকাইতে হবে। সকালবেলা কোরআনের তিলাওয়াত করে ঘর থেকে বের হইতে হবে, আবার রাত্রবেলা কোরআনের তিলাওয়াত করে ঘুমায় যেতে হবে। কিন্তু মুসলমান বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, আমরা যদিও মুসলমান কিন্তু আমাদের ঘরে নেই কোরআনের তিলাওয়াত, জোরে কোন ঠিক কিনা? কোরআনের তিলাওয়াত নাই কেন? বলে কোরআন শিক্ষাকে আজকে আমাদের কাছে বড় দুর্বল হয়েছে। কোরআনের শিক্ষার কোনো মূল্য নাই। কিন্তু কোরআন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না। কোরআন হলো আয়না স্বরূপ, আয়নার সামনে দাঁড়াইলে চেহারার স্পট কোথায় কি আছে যেমন ধরা পড়ে যায়। যেই মানুষের কলবের মধ্যে কোরআনের অংশ আছে, যেই মানুষের কলবের মধ্যে দ্বীনের ইলম আছে, আলো আছে, ওই মানুষের দিলটা হলো আয়না স্বরূপ। ও যখন সুদ খাইতে যাবে আর ওই ইলমের আয়নার মধ্যে ধরা পড়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? ও যখন ঘুষ খাইতে যাবে আর ওই কোরআন নামক ইলম আয়নার মধ্যে ধরা পড়ে যাবে। ও যখন জিনা করতে যাবে তো ও ইলম নামক আয়নার মধ্যে ধরা পড়ে যাবে। ও যখন কোরআন সুন্নাহর বিরোধিতা করতে যাবে তখন ওই কোরআন সুন্নাহর আলোর মধ্যে, আয়নার মধ্যে তখন ধরা পড়ে যাবে। মুসলমান, এই জন্য কোরআনের শিক্ষা আমাদের দিলের মধ্যে ঢুকানো দরকার আছে না নাই? কোরআনই একমাত্র আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, কোরআনই একমাত্র আমাদেরকে জান্নাতে নিতে পারে। আবার এই কোরআন, আল্লাহর রাসূল বলেন, কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। কোরআন কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। যে কোরআন শিখছে, তদনুযায়ী আমল করেছে, কোরআন তার পক্ষে যাবে, জোরে কান আল্লাহু আকবার। কিন্তু যারা কোরআন শিখে নাই, যারা কোরআনের কাছে আত্মসমর্পণ করে নাই, নিজেকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করে নাই, কোরআন তার বিপক্ষে আদালতে আল্লাহর দরবারে বিপক্ষে সাক্ষ্য দিয়া একে জাহান্নামে ফালাইয়া দিবে, জোরে কান নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, এই যে কোরআনের তাফসীরের আয়োজন করা হয়েছে কেন? কোরআনের আলোচনার দিকে আমাদের আগায় আসতে হবে, কোরআনের শিক্ষার দিকে আগায় আসতে হবে, নইলে দিন দিন সমাজ অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, জোরে কান ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে কোরআনের শিক্ষায় আগায় আসতে হবে, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। কোরআন শিখে আমাদেরকে সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে, হায়াতকে পরিচালিত করতে হবে। সকল সাহাবাই কেরাম কোরআন শিখেছিল, কোরআন অনুযায়ী নিজেদের জীবনটা বাস্তবায়ন করেছে। এই জন্য সাহাবাই কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি হয়েছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবী শাসন করেছেন শুধুমাত্র কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে, কোরআন দিয়ে নিজের হায়াত জীবন পরিচালনা করার কারণে, রাষ্ট্র পরিচালনা করার কারণে অর্ধ পৃথিবী শাসন করার ক্ষমতা আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। এই জন্য মুসলমান কোরআনের ইত্তেবা করতে হবে, জোরে কোন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দামি হয়েছেন, ক্ষমতা পেয়েছেন, আমরাও দামি হতে পারবো, আমরাও ক্ষমতা পাবো, জোরে কান ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় দামি সাহাবী। কত বড় দামি সাহাবী? এত বড় দামি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এইভাবে 10 জন সাহাবীর নাম বর্ণনা দিয়েছেন। তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 নম্বর সিরিয়ালে, জোরে কান সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের ইত্তেবা করার কারণে। কোরআনের ইত্তেবার কথা বলছি, কোরআনের ইত্তেবা করার কারণে। মুসলমান দেখেন, এত বড় সাহাবী, অর্ধ পৃথিবীর শাসক, অথচ কোরআন মানার কারণে দিলের ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়টা কিভাবে এসে গিয়েছে? কিতাবের ভিতরে এসেছে,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সব সময় গোলাম মনে করে চলতেন, নিজেকে সব সময় ছোট মনে করে চলতেন, অর্ধ পৃথিবীর বাদশাহ কিন্তু চলে আল্লাহর জমিনে সব সময় আসামির মতো, গোলামের মতো চলে। কোনো দাম্ভিকতা, কোনো গর্ব অহংকার নাই। কিন্তু বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় মুসলমান, আমরা সামান্য ছোট্ট ছোট্ট দেশের বাদশা হইয়া আমাদের দাম্ভিকতা, ক্ষমতার দাপট, আমরা ঘুমাইতে পারি না। জোরে কোন ঠিক কিনা? এত ক্ষমতা, যা খুশি তাই করি। ও মুসলমান, বলে দিতে চাই ক্ষমতা কিভাবে পরিচালনা করতে হয়, ক্ষমতা জনগণের উপরে কিভাবে পরিচালনা করতে হয়, এইটা শেখার জন্য সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? পড়তে হবে আবু বকরের জীবনী, পড়তে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, পড়তে হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, পড়তে হবে আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবনী। তিনারা কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে ক্ষমতা পেয়ে কিভাবে ক্ষমতা পরিচালনা করেছেন। কিন্তু বর্তমান সময়ের সারা বিশ্বের ক্ষমতাধররা, যাদের ভিতরে কোরআন নাই, সুন্নাহ নাই, যার কারণে দুনিয়ার ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোন সাহাবায়ে কেরাম, কোন আগের যুগের ঈমানদার নেককার মুমিনের ক্ষমতাধর বাদশার জিন্দেগিতে এমন কোন ক্ষমতার অপব্যবহারের নীল নকশা কেউ দেখাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আজকের সকল বাদশাদের ভিতরে কোরআন নাই, হাদিস নাই, যার কারণে ক্ষমতার অপব্যবহার, যা খুশি তাই করে, যা মন চাই তাই করে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সকল ক্ষমতাসীনকে আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় এই ভয় করতেন, এই টেনশন করতেন, এই চিন্তা করতেন, আমি অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু আল্লাহর দরবারে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে যদি বলা হয়, ওমর তুমি তো অর্ধ পৃথিবীর শাসক ছিলে, তোমার শাসনকালে অমুক এলাকার মানুষ কষ্টে ছিল, অমুক এলাকার মানুষ মাজলুম সেজেছিল, অমুক এলাকার মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, তুমি তার কোনো বিচার করো নাই, তার কোনো সমাধান করো নাই, আমি ওমর কিভাবে আল্লাহর দরবারে জবাব দিব? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সবসময় আসামি মনে করে চলতেন, নিজেকে সবসময় ছোট মনে করে চলতেন। তিনি সবসময় মদিনার অলিতে গলিতে তিনার শাসনের এলাকায় ঘুরে ঘুরে তিনি প্রজাদের খোঁজ খবর নিতেন। এমন নজির বর্তমান বাদশাহ, শাসনকর্তা, প্রধানমন্ত্রীদের কাছে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আল্লাহর ভয় তাদের মধ্যে নাই, হিসাব দিতে হবে এই ভয় তাদের মধ্যে নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব দিতে হবে এই ভয়ে তিনি নিজেকে সবসময় ছোট মনে করে চলতেন, কোনো গর্ব করে চলতেন না, অহংকার করে চলতেন না, কোনো বাহিনী নিয়ে চলতেন না, কারণ তিনি সবচাইতে বেশি ভয় করতেন কাকে? জোরে কোন? সবচাইতে বেশি ভয় করতেন আল্লাহকে। আল্লাহ, এই জন্য দুনিয়ার কোনো প্রশাসন নিয়ে বাহিরে বের হওয়ার কোনো প্রয়োজন হতো না, র্যাব, বিডিআর, আর্মি, পুলিশের কোনো প্রয়োজন হতো না। কিন্তু বর্তমান সময়ের বাদশারা আল্লাহর ভয় করে না, নিজেদের মন চাই জিন্দেগি দেশ পরিচালনা করে, যার কারণে যেখানেই যায় তাদের অন্তরের মধ্যে ভয় পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী নিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তামাম দুনিয়া তার ক্ষমতার এরিয়ার মধ্যে তিনি একা একা চলতেন, কোনো বাহিনীর প্রয়োজন হতো না, কারণ একমাত্র ভয় করতেন তিনি আল্লাহ তাআলাকে। নিজেকে আসামি মনে চলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে মদিনায় যত মুনাফিক ছিল, সকল মুনাফিকদের একটা নামের তালিকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে তিনি এসে বিষয়গুলো ভালোভাবে জানতে পারলেন। আল্লাহর রাসূল ওই মুনাফিকদের তালিকা আর একজন সাহাবী হুযায়ফাতুন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গিয়েছিলেন। আর আল্লাহর নবী কথাও বলেছিলেন, হুযায়ফা এই মুনাফিক
এরা ইন্তেকাল করলে খবরদার খবরদার এদের জানাজায় যাইতে পারবা না। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মুনাফিকদের নামের তালিকা গোপন ছিল। তিনি যদি কারো জানাজায় যাইতো তাহলে প্রমাণ হইতো সে নেককার, সে মুমিন। সুবহানাল্লাহ। আর হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারো জানাজায় না যাইতো তাহলে বুঝতে পারতো মুনাফিক, এর জানাজায় যাওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালের ঘটনা বলছি মুসলমান। তিনি চিন্তা করতেন ওই মুনাফিকের নামের তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে না না একটু জানা দরকার। তাই তিনি একদিন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, ও ভাই হুযায়ফা, তোমার হাতে আল্লাহর নবী মুনাফিকের যেই নামের তালিকাটা দিয়েছে, বলো তো ভাই হুযায়ফা, ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে না নাই? চিন্তা করেছেন? জাহান্নামের ভয়, আল্লাহর নবী জান্নাতি ঘোষণা দিয়ে গেছেন, তারপরেও ভয় যদি মুনাফিকের তালিকায় আমি ওমরের নামটা থাকে নিশ্চিত জাহান্নাম। কারণ ঘোষণাকার আল্লাহর। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কাফেরদের চাইতেও নিম্ন স্থান হবে মুনাফিকদের। এই মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা বড় কঠিন শাস্তির ব্যবস্থা নির্ধারণ করেছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের থেকে ভয় করতেন। তিনি তাই জিজ্ঞাসা করলেন, ও ভাই হুযায়ফা, ওই মুনাফিকের নামের তালিকার মধ্যে আমার নামটা আছে না নাই? হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, ভাই ওমর, আল্লাহর নবী আমার কাছে নামের তালিকা দিয়েছেন এবং এই কথাও বলেছেন, খবরদার খবরদার হুযায়ফা, তুমি ছাড়া পৃথিবীর আর কেউ যেন এই মুনাফিকের তালিকার খবরটা যেন কেউ না জানে। আল্লাহর রাসূল নিষেধ করেছেন, আপনি যদিও খলিফাতুল মুসলিমিন, আপনি যদিও বাদশাহ, কিন্তু আমি আপনার প্রজা, আমি নবীর হুকুম অমান্য করে এই নামের তালিকায় কার কার নাম আছে, আপনার আছে, আমার আছে না কার আছে, এটা আমি বলতে পারবো না। জোরে কান আল্লাহু আকবার। নবীর ইত্তেবা কিভাবে করতেন সাহাবায়ে কেরাম? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। না জানি যদি ওই তালিকার মধ্যে আমার নামটা রয়ে যায় তাহলে আমার মরণটা মুনাফিকি হবে, পরকালে কাফেরদের চাইতেও নিচে আমার স্থান হবে। ঘুম হয় না ওই টেনশনে। যদি একটা সঠিক তথ্য পাইতাম ওই নামের তালিকার মধ্যে আমি ওমরের নামটা নাই। একদিন রাতের বেলা টিপটিপানি বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় দাঁড়িয়ে গেছে। ডাক দে বলো, ভাই হুযায়ফা, একটু বের হন, দরজা খুলেন। হুযায়ফাতুল ইয়ামান দরজা খুলে দেখে খলিফাতুল মুসলিমিন। ডাক দে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কষ্ট করে রাতের বেলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি সাধারণ একজন প্রজার দরওয়াজায় দাঁড়িয়ে গেছেন? আপনি সংবাদ দিলে তো আমি আপনার দরবারে উপস্থিত হইতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হুযায়ফা, আমি এসেছি আমার নিজের প্রয়োজনে, তাই নিজেই বৃষ্টির মধ্যে কষ্ট করে তোমার কাছে আমি হাজির হয়েছি। আমি আবারও তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি জানতে চাই, তোমার কাছে জানতে চাই, আমি ওমর যদি এখন ইন্তেকাল করি, মারা যাই, তাহলে তুমি আমার জানাজায় যাইবা কি যাইবা না একটু জানতে চাই। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন চলে। আপনার শাসনকালে কোনো অনৈতিক কার্যকলাপ এই অর্ধ পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যায় না। আপনি ইন্তেকাল করবেন আর আমি হুযায়ফা আপনার জানাজায় যাব না, এটা কোনোদিন হতে পারে না। অবশ্যই আপনার জানাজায় আমি অংশগ্রহণ করব। জোরে কান সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিশ্চিত জানা ছিলেন যদি জানাজায় আসে তাহলে বুঝবো আমার নামটা মুনাফিকের তালিকায় নাই। আর যদি হুজাইফা বলে যাব না, তাহলে আমি ক্লিয়ার ওই মুনাফিকের তালিকায় আমি উমরের নামটাও আছে। খলিফা কোরআনের ইত্তেবা করার কারণে এত বড় মর্যাদা পাইছেন, নবীর পাক জবানে জান্নাতের সুসংবাদ পাইছেন, তারপরেও মুনাফিকির ভয়। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের কাছে কি সংবাদ আছে? জান্নাতে যাওয়ার কোন সার্টিফিকেট আছে? কোন সংবাদ আছে? আমাদের ঈমান কি তাদের মতো মজবুত? কিছুই নাই। তারপরেও আমরা চিন্তা করি না আমি মুনাফিক না খাঁটি ঈমানদার। জোরে কোন ঠিক কিনা? মুসলমান চিন্তা করতে হবে, এই হায়াতের জিন্দেগি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আজরাইল সামনে দাঁড়িয়ে যাবে, 1 সেকেন্ডের সুযোগ আমাকে আপনাকে দেওয়া হবে না। আপনি মুনাফিক থেকে কবে বাঁচবেন? কবে খাঁটি মুসলমান হবেন? কবে আপনি ঈমান নিয়ে কবরে যাবেন? আজরাইল ধরলে সুযোগ দেওয়া হবে না। তাহলে খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন আমাকে আপনাকে আগেই হইতে হবে। জোরে কোন ঠিক কিনা? যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার আগেই যাচাই করে নিচ্ছেন যে মুনাফিকের তালিকায় আমি ওমরের নামটা আছে না নাই, যাচাই করে নিয়ে নিলেন। এই রকম ভাবে আমাকে আপনাকেও আমাদের ঈমানটা যাচাই করা দরকার আছে না নাই? মুসলমান কবে যাচাই করব? আমাদের ঈমানই তো ঠিক নাই। 2 পয়সার কাছে কোর্ট কাছারিতে একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়া তাদেরকে জেলে ঢোকায় দেই, ফাঁসির কাস্টে মৃত্যুদণ্ড দিয়ে দেই। আমাদের ঈমান আছে কোথায়? জোরে কোন ঠিক কিনা? মুসলমান ঈমান তাজা করেন, নইলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ বলতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন। এত বড় সাহাবী তিনি ছিলেন শুধুমাত্র কোরআনের ইত্তেবা করার কারণে। কত বড় দামি সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গভীর রাত্রিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি একটু চিত্ত বিনোদন করার জন্য বাইর হয়েছেন। ফাতেমা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি চিত্ত বিনোদন করছেন, দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু চিত্ত বিনোদন করছেন। এই চিত্ত বিনোদনের চিত্র হাদিসের মধ্যে এসেছে, কিতাবের ভিতরে এসেছে। মুসলমান আজকে আমাদের বিবি আছে, আমাদেরও ঘরে নারী আছে, কিন্তু আমরাও চিত্ত বিনোদন করি, আল্লাহর নবীর মতো নয়।